নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজ আপনাদের শোনাবো শূর্পণখা কিভাবে প্রথমে রামচন্দ্র ও পরে লক্ষণকে প্রেম নিবেদন করেছিল সেই অদ্ভুত কাহিনী। কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত রামায়ণের অরণ্যকাণ্ডের 162 নং পৃষ্ঠা থেকে। পিতৃসত্য পালনের জন্য ভগবান রামচন্দ্র স্ত্রী সীতা ও ভাই লক্ষণকে নিয়ে বনবাসে গেলেন। একদিন গোদাবরী নদীতে স্নান করে সীতা ও লক্ষণের সঙ্গে রাম আশ্রমে ফিরে এলেন এবং তাদের পর্ণকুটিরে বসে ভাই লক্ষণের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে লাগলেন। এমন সময় এক ভয়ঙ্কর রাক্ষসী তাদের কাছে এসে উপস্থিত হলো। দেবতুল্য রূপবান দুই ভাইকে দেখে সেই কুরূপা রাক্ষসী কামমোহিত হয়ে বলল, তুমি তপস্বীর বেশে ধনুর্বাণ হাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে এই রাক্ষসদের দেশে কেন এসেছ? রাম সরলভাবে নিজের সকল বৃত্তান্ত জানিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমাকে রাক্ষসী মনে হচ্ছে, এখানে কেন এসেছ? রাক্ষসী বলল, আমি কামরূপিণী রাক্ষসী শূর্পণখা। এই বনে একাকী বিচরণ করি, সবাই আমাকে ভয় পায়। তোমরা নিশ্চয়ই রাবণের নাম শুনে থাকবে, তিনি আমার ভাই। নিদ্রাসক্ত মহাবল কুম্ভকর্ণ, ধর্মাত্মা বিভীষণ এবং খর ও দূষণ এরাও আমার ভাই। তোমাকে দেখেই আমি মোহিত হয়েছি। আমি মহাপ্রভাবশালিনী, সর্বত্র ইচ্ছামতো যেতে পারি। তুমি আমার স্বামী হও। সীতাকে নিয়ে কি করবে? ও বিকৃতা, কুরূপা, তোমার যোগ্য নয়। আমি তোমার যোগ্য স্ত্রী হব। এই কুৎসিত, অসতী, ভয়ঙ্করী সীতাকে আর তোমার ভাইকে এখনই আমি খেয়ে ফেলব। তুমি আমার সঙ্গে দণ্ডকারণ্যের সর্বত্র যথেচ্ছা বিচরণ করবে। রাম একটু হেসে বললেন, আমি কৃতদার, ইনি আমার প্রিয়া পত্নী। তোমার মতো নারীদের পক্ষে সতীনের সঙ্গে থাকা কষ্টকর হবে। আমার এই কনিষ্ঠ ভাই লক্ষণ সচ্চরিত্র ও প্রিয়দর্শন। ইনি অবিবাহিত, রূপে তোমারই তুল্য। তুমি একবার তাকে চেষ্টা করে দেখতে পারো। রাক্ষসী রামকে ছেড়ে লক্ষণকে বলল, তোমার যে রূপ তা আমারই যোগ্য। তুমি আমাকে বিয়ে করে দণ্ডকারণ্যে থাকবে, চলো। লক্ষণ সহাস্যে উত্তর দিলেন, আমি আমার অগ্রজের দাস। তুমি একজন দাসের স্ত্রী হতে চাইছো কেন? তুমি রামেরই কনিষ্ঠ পত্নী হও। রাম এই বিরূপা, অসতী, করাল দর্শনা বৃদ্ধাকে ত্যাগ করে তোমারই ভজনা করবেন। লক্ষণের পরিহাস বুঝতে না পেরে শূর্পণখা রামকে বলল, তুমি তোমার এই কুরূপা ভার্যাকে ত্যাগ করে আমাকে বিয়ে করছো না কেন? দেখো, একে আমি এখনই খেয়ে নিচ্ছি। এই বলে সে ক্রুদ্ধ হয়ে সীতার দিকে দৌড়ে গেল। রাম তখন বললেন, লক্ষণ, এই রাক্ষসীর সঙ্গে পরিহাস করা উচিত নয়। দেখো, এই সীতাকে আক্রমণ করে বসেছে। তুমি এই প্রমত্তা অসতীকে বিরূপ করে দাও। লক্ষণ তখনই খড়গাঘাতে শূর্পণখার নাক এবং কান কেটে দিলেন। বর্ষার মেঘের মতো গর্জন করতে করতে সেই রাক্ষসী রক্তাক্ত দেহে বনের মধ্যে পালিয়ে গেল।